এইটা একবারে বলা যায় জাতের মাস্টার। আচ্ছা, মানে জাতের কিছু মাস্টার পিস হয় না, হ্যাঁ। এগুলো এরকম মাস্টার পিস, মানে Masterpiece। শতকরা এক একটা মেলে আর কি। হ্যাঁ। এইরকম যেমন দেখেন এর বাট তলা সাম এক কথা 100। আচ্ছা, মাস্টারপিস যে আপনি বললেন, এই মাস্টারপিস গাভীগুলা চিনার বৈশিষ্ট্যটা একটু আমাদের ধারণা দিবেন। এর বৈশিষ্ট্য আপনি দেখেন একটুক নাভি নেই কিন্তু। হ্যাঁ। তারপরে দ্বিতীয়ত এর বানগুলো খুব ফাঁকা ফাঁকা স্কয়ার, ঠিক আছে, এবং দেখেন লেজটা কিন্তু হাঁটুর উপরে, গিরার উপরে হ্যাঁ আসলে। গিরার, এবং কোমরে ধরলে দেখেন কোমরটা প্রশস্ত, হ্যাঁ। এবং গলাটা দেখেন চিকন, একদম চামড়াও পাতলা। দ্যাটস মিন এর প্রত্যেকটা বৈশিষ্ট্য একটা ভালো গরুর যা যা বৈশিষ্ট্য দরকার এর মধ্যে আছে, এর মধ্যে সবগুলাই বিদ্যমান আসলে। বিদ্যমান আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের প্রত্যেকটা ভিডিও দেখে থাকেন, তাদের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের অবস্থানটা পাবনা জেলার ভাঙড়া উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া। এখান থেকে গাভী এবং ষাঁড় সব ধরনের গরু বাছুরই কিন্তু এখান থেকে বিক্রি করে হয়। তো আজকে আপনাদের কয়েকটি দুধের গরু, কেমন ধরনের গরু তারা কালেকশন করছে, এগুলার কত লিটার দুধ দিয়ে থাকতেছে, সকল কিছু বিস্তারিত আপনাদের জানাবো। যিনি পরিচালক সাহেব আছে দায়িত্বে, তার সাথেই সরাসরি কথা বলে আমরা জানতে পারবো যে এখান থেকে কিভাবে আসলে গরু বাছুর বিক্রি করে থাকতেছে তারা। দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের ব্যবসা বাণিজ্য এখন কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো চালাচ্ছে। আচ্ছা, আপনার পরিচয়টা একটু আমার দিয়ে দিন। পরিচয়, আমি শাহিদুল ইসলাম শাকিল, আমাদের ফার্মের নাম জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম, আমি পরিচালক হিসেবে আছি। আমাদের ফার্মের ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা হারোপাড়া গ্রাম। আচ্ছা, আপনাদের এখান থেকে তো আসলে সব ধরনের গরু বাছুরই আসলে আপনারা ক্রয় বিক্রয় করে থাকেন? হ্যাঁ, আমাদের এখানে সব ধরনের গরু বাছুর ক্রয় বিক্রয় হয়। আচ্ছা, প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে হালিম ভাইও কিন্তু ভিডিওর সামনে আসতেছে, সেও গত প্রোগ্রামে কিন্তু গাভী গরুগুলো আসলে দেখাইছে, দুধের গরু ছিল কিছুটা। তো আজকে বরাবর কি গরুগুলো আসলে আপনি দেখাবেন? আজকেও আপনার প্রেগনেন্ট আছে, দুধের আছে, সব মিলে অল্প কিছু গরু দেখাবো। আর সবাইকে ইনভাইট থাকবে আমাদের খামারে এসে সরাসরি এসে ফার্মটা যেন একটু ভিজিট করে দেখে নিবেন। আচ্ছা আচ্ছা, তো কয়টা গরু দেখাবো আজকে? আজকে 3টা মোটামুটি রেডি আছে, একটাই মাত্র বাচ্চা হলো। এই আর এছাড়াও কি। ফার্ম ভর্তি আসলে গরু আছে? গরু সবসময় থাকে। আচ্ছা আচ্ছা, যেহেতু আমাদের সেট আছে 3টা, জি, ক্রেতা ভাইরা যা আসলে দূর দূরান্ত থেকে আসবে, আইসে ফার্মগুলো ভিজিট করবে, এসে ঘুরবে। দেখবে, আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে, সকল ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, থাকবে, দেখবে, তারপরে নিবে। যেহেতু দুধের গরু নিতে হলে অবশ্যই ফার্মটা ভিজিট করাটা তাদের জন্য জরুরি। অবশ্যই। আচ্ছা, তো আজকে যেহেতু 3টা গরু থাকবে, এগুলো আসলে জাত মানে কোয়ালিটিতে কেমন থাকবে? হ্যাঁ, আমরা দেখি আর কথা বলি। অবশ্যই। আসলে তাহলে আর শুরুতে বেশি কথা বাড়াবো না, তাহলে গরুগুলাই আসলে একটু দেখতে থাকি, আর এগুলার বিস্তারিত আমাদের একটু জানাবেন আপনি। ঠিক আছে, ওকে। এই যে শুরুতেই মাশাআল্লাহ খুবই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, সাদা কালো রঙের, সাদার অংশটাই খুবই বেশি, জি, খুবই সুন্দর লাগতেছে গরুটার তলাপালা দেখেও। কি জাতমানের গরু এটা? এটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। এইটা একবারে বলা যায় জাতের মাস্টার। আচ্ছা আচ্ছা, মানে জাতের কিছু মাস্টার পিস হয় না, হ্যাঁ, হ্যাঁ। এগুলো এরকম মাস্টার পিস, মানে Masterpiece। শতকরা এক একটা মেলে আর কি। হ্যাঁ। এইরকম যেমন দেখেন এর বাট তলা সাম এক কথা 100। আচ্ছা, মাস্টারপিস যে আপনি বললেন, এই মাস্টারপিস গাভীগুলা চিনার বৈশিষ্ট্যটা একটু আমাদের ধারণা দিবেন। এর বৈশিষ্ট্য আপনি দেখেন একটুক নাভি নেই কিন্তু। হ্যাঁ। তারপরে দ্বিতীয়ত এর বানগুলো খুব ফাঁকা ফাঁকা স্কয়ার, হ্যাঁ। ঠিক আছে, এবং দেখেন লেজটা কিন্তু হাঁটুর উপরে, হ্যাঁ, এবং গিরার উপরে হ্যাঁ আসলে। গিরার, এবং কোমরে ধরলে দেখেন কোমরটা প্রশস্ত, হ্যাঁ। এবং গলাটা দেখেন চিকন, হ্যাঁ। একদম চামড়াও পাতলা। হ্যাঁ। দ্যাটস মিন এর প্রত্যেকটা বৈশিষ্ট্য একটা ভালো গরুর যা যা বৈশিষ্ট্য দরকার এর মধ্যে আছে, এর মধ্যে সবগুলাই বিদ্যমান আসলে। বিদ্যমান আছে। আচ্ছা, গরুটার দাঁত বয়স কেমন হবে? এটা প্রথম বাচ্চা দিবে আপনার 2 দাঁত। 2 দাঁত। জি। আচ্ছা, 2 দাঁতে এবার প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে। জি। কতদিনের মতো সময় আছে এখনো? আশা করি এখনো মোটামুটি 1 সপ্তাহ 10 দিন নিবে। 1 সপ্তাহ থেকে 10 দিন। 10 দিন। আচ্ছা, যে সময়টা আছে এই সময়ের মধ্যে এখন সারা বাংলাদেশ গাড়ি জার্নি করতে পারবে? ইনশাল্লাহ পারবে, কোনো অসুবিধা হবে না আশা করা যায়। আশা করা যায়। আচ্ছা, যে কোনো ক্রেতা ভাই চাইলে এখন যারা আসলে সংরক্ষণ করবে, নিয়ে গেলে দেখা যাচ্ছে তার ফার্মে 2-1 দিন সেটেল হওয়ার পরে কিন্তু বাচ্চা প্রসব করবে। জি জি জি। আচ্ছা, তখন কিন্তু খুবই ভালো হবে তার জন্য।
অবশ্যই। তো এই গাভীটা এখন যে অবস্থায় আছে আপনাদের জি। আসলে তো গ্রাম থেকে সংরক্ষণ করেন, সেই ক্ষেত্রে এই গরুটার দুধের ল্যাকটেশন আসলে কেমন আসতে পারে আপনার কি মনে হয়? এটা আশা করি প্রথমেই 20+ থাকবে। প্রথম ল্যাকটেশনেই দেখা যাচ্ছে 20+ থাকবে। 20+ থাকবে যাক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যে কোনো ক্রেতা ভাইরা চাইলে দেখা যাচ্ছে এখান থেকে তো আপনাদের এখান থেকে একদম 100% গ্যারান্টি সহকারে গরুগুলো হ্যাঁ অবশ্যই, ক্রয় করতে আমাদের পারবে। প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ সবসময় গ্যারান্টি সহকারে গরু পাবে। আচ্ছা, তো এটা দরদামের দিক দিয়ে আমাদের একটু জানাবেন যে এই গরুটা তো আমাদের এটা নিজস্ব চ্যানেল, আমাদের নিজস্ব ইউটিউব, ফেসবুক, এই জন্য এখানে আসলে খুব একটা আহামরি দাম দর চাওয়ার বিষয় না। মোটামুটি ফিক্সড আমি বলে দিচ্ছি, এটা 2,55,000 লাগবে। 2,55,000 টাকা হলে এটা একদম ফিক্স রেট জি বেচা বিক্রি করে দিবেন আপনি। জি জি জি। আচ্ছা, খুবই সুন্দর একটা দামও দিয়েছেন। এখান থেকে কি আর কোনো রকম সম্মানই করা সম্ভব? আসলে সম্মান আলাদা জিনিস। সম্মান কেউ যদি মনে করে 500 টাকায়ও মানে 5 লাখ টাকার সম্মান হয়, জি। আবার 5 লাখেও 500 টাকার সম্মান হয় না। সম্মান সম্পূর্ণ ভিন্ন কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে একটু সম্মানী করে আসলে বেচা বিক্রি ঠিক আছে। করবেন আপনি। সেটা দেখা যাক ইনশাল্লাহ। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 2 নাম্বার সিরিয়ালেও কিন্তু মাশাআল্লাহ আরো একটি বিগ সাইজের গরু আমাদের সামনে জি। নিয়ে আসছেন, এটাও কিন্তু সাদা কালো। এটাগুলো ডাবল বডি এবং এটাও অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান। দেখেন এটারও নাভি কম্বল কোনো কিছু নাই, বানগুলো দেখেন, লেজটা দেখেন, আর এইটার চামড়া উলানের এত পাতলা, হ্যাঁ। মানে কল্পনার বাইরে। আসলে যে এখন অনেকটাই আসলে ঢিল হয়ে আছে জি গরুটা জি, হাঁটলে। এটা এখনো সময় আছে 15 দিন আর কি। এটা এখনো সময় আছে 15 জি, দিন। জি জি, মানে তলা চাইলে মানে শুয়ে থাকা কঠিন হবে এই আচ্ছা অবস্থা। আচ্ছা আচ্ছা, ওর তলা নিয়ে আসলে চলাফেরা অনেকটাই কষ্ট কঠিন হবে হয়ে আর যাবে কি। তখন। আচ্ছা, তো এটার দাঁত বয়সটা আসলে কেমন চলছে? এটা 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে। 6 দাঁত, দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করবে। জি। যেহেতু যে সময়টা আছে এই সময়ের মধ্যে ভালো পরিচর্যা করলে খুবই ভালো তলাপালা চলে আসবে। এবং দুধের দিক দিয়ে এটার কেমন গ্যারান্টি দিবেন আপনারা? এটা তো এখন প্রেগনেন্ট আছে, গত বিয়ানে ধরেন যার থেকে কালেকশন করছি ওনার বলা কথা, উনি 23-24 দহন করছে আর কি। আচ্ছা, আচ্ছা, তো এই এখন lactation-এ আশা তো- করি 25+, আমি অবশ্যই ধরে নিলাম থাকবে। ওনারটাই। হ্যাঁ। একটা ইয়েতে তো 3-4 লিটার বাড়ে, আমি অবশ্যই। তারপরে ওনারটা ধরেও 25+ বলা যায় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটারও 25 লিটার বলা যায় আসলে। জি। আচ্ছা, তো এই গরুটা এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে জি। এটার জন্য কেমন টাকা দরদাম চাচ্ছেন আপনি? এটাও চাওয়া না, এটাও আমি 2,95,000 টাকা ফিক্সড। 2,95,000 টাকা একদম ফিক্স রেট। ফিক্সড রেট। আচ্ছা, এখান থেকে একটু সম্মানী করে বেচা বিক্রি করা হবে। হ্যাঁ অবশ্যই। এটা ছিল সিরিয়ালের 2 নাম্বার, জি। এটা একটু সাইড করে দিবেন। সিরিয়ালের 3 নাম্বারে যাওয়ার পরে কিন্তু আরো একটি বিগ সাইজের গরু আমাদের হ্যাঁ, সামনে এটা নিয়ে এটা আসছে। ডাবল বডির গরু। মাত্রই কিন্তু বাচ্চা প্রসব করলো, জি জি, এইমাত্র বাচ্চা প্রসব করলো, বকনা বাচ্চা আর কি। সাথে বকনা বাচ্চা। জি। আচ্ছা, গরুটার দাঁত বয়স কেমন হবে? এটাও 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা হলো আর কি। এটারও 6 দাঁত, দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করলো। জি। আসলে শিং মাথা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এই গরুটা আসলে 6 দাঁত হবে। না আমরা দেখি, কারণ অনেক সময় শিং মাথা দেখেও বোঝা যায় না, হ্যাঁ। আইডিয়া অনেক সময় মিস হয় আর কি। কারণ শিংটা যেভাবে হয়ে আছে কলি শিং এর মতো মনে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। 2 দাঁতের গাভী হবে 2 দাঁতের মনে আসলে। হচ্ছে। যেহেতু আপনি 6 দাঁত ধরে দেখছেন যার জন্যই আপনি কিন্তু লিগেলটাই বলে দিছেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো এটার তো বাচ্চা প্রসব করছে এখন। হ্যাঁ, এই এই মাত্রই গরুটার করছে। থেকে দুধের দিক দিয়ে আমাদের একটু বলবেন যে আসলে এটা কেমন? আশা করতেছি এটা 25 লিটার একটা গাভী হবে আর কি। এটাও 25 লিটারের একটা গাভী হবে এই গরুটা। আচ্ছা, এই ফুল দুধটা নামতে কতদিনের মতো সময় লাগতে তাও পারে? সর্বনিম্ন 10 থেকে 12 দিন সময় তো লাগেই। একটা গরুর দেখা যাচ্ছে যে রক্তপুঁজ ভেঙে গরুটা ক্লিয়ার হয়ে দুধটা আসতে সেই সময়টা আসলে দরকার। লাগবেই। আচ্ছা, তো এই দুধের গরু যেটা দেখাইলেন এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই আসলে দুধ দহন করে নিতে চায় সেই ক্ষেত্রে 5-7 দিন সময় অবশ্যই হ্যাঁ, দিতে হবে। অবশ্যই অবশ্যই সময় দিতে হবে। আর এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যারা অভিজ্ঞ লোক আছে তারা এসে হ্যাঁ, দোয়াইলে দেখলে বুঝতে পারবে অবশ্যই। জি। আচ্ছা, তো এই অবস্থায় যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় সেই ক্ষেত্রে কেমন টাকা দরদাম চাচ্ছেন এই গাভিটা? এটা পড়বে 3,15,000 টাকা। 3,15,000 টাকা। জি। এটা একদম ফিক্স রেট। ফিক্সডই, আজকে ওই রকম দাম দরের জায়গা নেই। আচ্ছা, তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। আমার ফোন নাম্বার 01715360899। এই নাম্বারে যোগাযোগ করতে পারবে, এছাড়াও অফিসিয়াল নাম্বার থাকবে। জি। 2টা নাম্বারেই যোগাযোগ করে এই গরুগুলার বিস্তারিত কথাবার্তা বলতে পারবে। অবশ্যই। আচ্ছা, পরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।